5 মিটার দৈর্ঘ্যের একটি দাতব নলের ওজন 2/7 কেজি। একটি দাতব নল, আমি এই নলটি এঁকে নিচ্ছি। প্রথমে এই হলো দাতব নলটি। এই নলটির সম্পূর্ণ নলটির দৈর্ঘ্য মানে কি লম্বা, ঠিক আছে। দৈর্ঘ্য কত? 5 মিটার। সম্পূর্ণ নলটির লম্বা হলো 5 মিটার। 5 মিটার লম্বা নলটির ওজন দেয়া আছে 2/7 কেজি, মানে 2 কেজির উপরে আছে সম্পূর্ণ নলটি। তো এখানে আমাদের 1 কেজি ওজনের নল পেতে কত মিটার নল কাটতে হবে? এখানে যদি সম্পূর্ণ নলটা 2 কেজির উপরে একটু থাকে, তো 1 কেজি ওজনের নলটা কতটুকু হবে? 1 কেজি ওজনের নল পেতে কত মিটার দৈর্ঘ্যের নল কাটতে হবে? 5 মিটার একটা নল দেয়া আছে। এই নলটার ওজন ধরো 2 কেজি। 2 কেজি সম্পূর্ণটার ওজন। তো 1 কেজি কতটুকুর ওজন? তার মানে অর্ধেকটার, মানে 2 দ্বারা আমি যদি ভাগ দিই 5কে, 2.5 হয়। তো এবার দেখো, আমি 2 দ্বারা ভাগ করাতে 1 কেজির ওজন পেলাম। ওজন 2 কেজি, 3 কেজি, যত কেজি হোক, ওজন দ্বারা কী করব আমরা? এটাকে ভাগ করলে আমরা 1 কেজির ওজন পেয়ে যাব। এবার অঙ্কের সমাধানে যাই। 2/7 কেজি দাতব নলের দৈর্ঘ্য কতটুকু দেয়া আছে? 5 মিটার। 1 কেজি ওজনের দাতব নলের দৈর্ঘ্য কত? এই 5 মিটার এই পাশে আছে, এটা প্রথমে লিখব, তারপর ভাগ দিয়ে আমরা ওই পাশেরটা এনে লিখব। 2/7 মিটার। তো পূর্ণ সংখ্যা 5 যেভাবে আছে এভাবে রেখে দিলাম, ভাগ চিহ্ন। তো মিশ্র ভগ্নাংশ, এটাকে আগে অপকৃত ভগ্নাংশে নিয়ে যাব। 7 আর 2 একসাথে গুণ করো, 7 দুগুণে 14। গুণফলের সাথে উপরের লব 6 যোগ করে দেব। যোগ করলে 14 আর 6 একসাথে কত হলো? 20। 20 আমরা উপরে লিখব আর নিচে 7 7। এবার পূর্ণ সংখ্যা 5 এর 5 ভাগ চিহ্নটি হয়ে যাবে গুণ চিহ্ন, আর ভগ্নাংশটির বিপরীত ভগ্নাংশ হবে, মানে নিচেরটা উপরে, উপরেরটা নিচে। একটি কমন সংখ্যা দ্বারা উপর আর নিচে সংখ্যাকে ভাগ যাবে। 5 কিন্তু উপরের সংখ্যা, পূর্ণ সংখ্যা সবসময় উপরের সংখ্যা হয়। তো 5 আর 20 এরকম একটি, বা 1 আর 7 বা 20 আর 7 উপর নিচ ভাগ যেতে হবে। তো আমরা কমন একটি সংখ্যা দ্বারা 5 আর 20কে ভাগ করতে পারি। 5 দ্বারা 20কে ভাগ যায় এবং 5কেও ভাগ যায়। যেমন 4 5 20, 5 একে 5। তো উপরে কি 1 আর 7 রইল। 1 আর 7 একসাথে গুণ করে 7 একে 7। নিচে 1 আর 4, 4 একে 4। তো দেখো, উপরে বড় সংখ্যা অপকৃত ভগ্নাংশ। অপকৃত ভগ্নাংশ হলে আবার ভাগ দিয়ে আমরা মিশ্র ভগ্নাংশে নিয়ে যাব। 4 একে 4, 1, আর অবশিষ্ট 3, 3 উপরে নিচে 4, মানে 4 দ্বারা 3কে